কিছু মুলবি সাহেবেরা আবার টুপি পরে ওদের মঞ্চে বসে থাকছে। আশেপাশে অনেক ওলামায়ে কেরাম আছে, মাদ্রাসা আছে, আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন। কি জাতিকে কি দিবে এরা? এই ক্রিকেট খেলা তোমাকে কি দিয়েছে? বাপদাদার খেলা শামসেরগঞ্জ কাপ। সুবহানাল্লাহ। কি দিয়েছে তোমার জাতিকে? ওই যেদিন উদ্বোধন হবে কচি কচি বেটি ছেলেগুলোকে দিয়ে নাচ করাবে, ডান্স করাবে, আর তোমার মতন কুলাঙ্গারেরা উপর দিয়ে দেখে বলবে পাপের কি আছে? ক্লাব মানে হয়েছে কি? বাৎসরিক একটা খেলা করবে, আর ক্লাব মানে হয়েছে কি? ওখানে ক্রাম বোর্ড সারাদিন সারা রাত রাখবে। প্রিয় বন্ধু শোনেন, মুসলমানদের আজকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ক্রিকেট খেলা নিয়ে। হয়নি? মুলবি সাহেব ক্রিকেট খেলা হারাম কি? আমি বলেছি হ্যাঁ, ওই ক্রিকেট খেলা হারাম যেই ক্রিকেট খেলাতে টাকা দিয়ে বাজি হচ্ছে, টাকা দিয়ে বেট হচ্ছে। হয় না? কি হয়েছে? দিন রাত 24 ঘন্টা ওই যে ওইদিকে আঙুল করে আবার দেখা যাবে না, বাড়ি ফের আমার ওদিকে, বাড়ি ফের কি ওদিকে, সবটি তখন তেরে মেরে করে ধরবে। তুমি ধরো, গলায় যতদিন আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছে ততদিন বলতে থাকবো। ক্লাব ভিত্তিক যতগুলো খেলা হচ্ছে, এই খেলাগুলি বর্বরতা, এই খেলাগুলি জাহিলিয়াত, এই খেলাগুলির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এক পর্যায়ের হারাম অবধি চলে যায়। কেন? চার আর ছক্কা মারতে গেলে সেখানে গান বাজে। কিসের কাজ ছিল? জাতির জন্য উন্নতি করতে গেলে কি ক্লাবের এটাই কাজ? সেখানকার চেংড়া চেংড়া ছেলেগুলো সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা অবধি না নামাজ আছে না রোজা আছে। নাউজুবিল্লাহ বলতে লজ্জা লাগে। কিছু মুলবি সাহেবেরা আবার টুপি পরে ওদের মঞ্চে বসে থাকছে। আশেপাশে অনেক ওলামায়ে কেরাম আছে, মাদ্রাসা আছে, আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন। কি জাতিকে কি দিবে এরা? এই ক্রিকেট খেলা তোমাকে কি দিয়েছে? বাপদাদার খেলা শামসেরগঞ্জ কাপ। সুবহানাল্লাহ। কি দিয়েছে তোমার জাতিকে? ওই যেদিন উদ্বোধন হবে কচি কচি বেটি ছেলেগুলোকে দিয়ে নাচ করাবে, ডান্স করাবে, আর তোমার মতন কুলাঙ্গার। আল্লাহর নবী বলছেন, যদি সন্তান সন্ততি মা বাবার জন্য দোয়া করে, মা বাবা মরে তার হাড্ডি পাসলি সব মাটি হয়ে গেছে, আল্লাহর নবী বলছেন তার নেকির খাতাটা এখনো বন্ধ হয়নি। কেন? তার ছেলের মুখে, তার মেয়ের মুখে, তার আত্মীয় স্বজনের মুখে চালু আছে এখনো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, যেমন ভাবে আমার পিতামাতা আমার প্রতি পালন করেছে, তেমন ভাবে আজকে আমার পিতামাতা তোমার কাছে, তুমি তার প্রতি পালন করিও। হে প্রিয় ভাই, সন্তান সন্ততির ব্যাপারে অবহেলা নয়, সন্তান সন্ততির ব্যাপারে বিচক্ষণতা অবলম্বন করুন। না হলে যে দুনিয়া এখন চলছে, এমনি যদি বেটা বেটিকে ছেড়ে দেন তো খারাপ ছাড়া কিছু হবে না। আমাদের সমাজে দেখবেন অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ হয়তো কোনো জায়গায় ছুটি আছে, বাকি আছে, সমাজগুলো পরিচালনার পরিচালক যারা, তারাই হচ্ছে জাতিকে ধ্বংসের মূল কারণ। আমি উদাহরণ দেব, সমাজে দেখবেন অনেকগুলো ক্লাব তৈরি হয়েছে। ক্লাব নেই? ক্লাবের কাজ কি? ও বাৎসরিক একটা খেলা করবে। ক্লাবের কাজ কি? ও ক্লাবে একটা ক্যারাম বোর্ড খেলেছে আর সিগারেট টানবে, মশা টোসা কিছু লাগবে না, মর্টিনের প্রয়োজন নেই। আমাকে একজন বলছিল অরঙ্গাবাদে, আমাদের ক্লাবটাই মুলবি সাহেব, মশা টোসা কিছুই জ্বালাতে হয় না, মানে মর্টিন টটিন কিছুই জ্বালাতে না। আমি বললাম ভাই, যে সিগারেট আর সিগারেটের ধোঁয়া, মশাও ঢুকতে পারে না ওখানে। ক্লাব মানে হয়েছে কি? বাৎসরিক একটা খেলা করবে, আর ক্লাব মানে হয়েছে কি? ওখানে ক্রাম বোর্ড সারাদিন সারা রাত রাখবে। প্রিয় বন্ধু শোনেন, মুসলমানদের আজকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ক্রিকেট খেলা নিয়ে। হয়নি? মুলবি সাহেব ক্রিকেট খেলা হারাম কি? আমি বলেছি হ্যাঁ, ওই ক্রিকেট খেলা হারাম যেই ক্রিকেট খেলাতে টাকা দিয়ে বাজি হচ্ছে, টাকা দিয়ে বেট হচ্ছে। হয় না? কি হয়েছে? দিন রাত 24 ঘন্টা ওই যে ওইদিকে আঙুল করে আবার দেখা যাবে না, বাড়ি ফের আমার ওদিকে, বাড়ি ফের কি ওদিকে, সবটি তখন তেরে মেরে করে ধরবে। তুমি ধরো, গলায় যতদিন আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছে ততদিন বলতে থাকবো। ক্লাব ভিত্তিক যতগুলো খেলা হচ্ছে, এই খেলাগুলি
বর্বরতা, এই খেলাগুলি জাহেলিয়াত, এই খেলাগুলির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এক পর্যায়ের হারাম অবধি চলে যায়। কেন? 4 আর ছক্কা মারতে গেলে সেখানে গান বাজে। কিসের কাজ ছিল? জাতির জন্য উন্নতি করতে গেলে কি ক্লাবের এটাই কাজ? সেখানকার চেংড়া চেংড়া ছেলেগুলো সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা অবধি না নামাজ আছে না রোজা আছে, নাউজুবিল্লাহ বলতে লজ্জা লাগে। কিছু মুলবি সাহেবেরা আবার টুপি পরে ওদের মঞ্চে বসে থাকছে। আশেপাশে অনেক ওলামায়ে কেরাম আছে, মাদ্রাসা আছে, আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন। কি জাতিকে কি দিবে এরা? এই ক্রিকেট খেলা তোমাকে কি দিয়েছে? বাপদাদার খেলা শামসেরগঞ্জ কাপ। সুবহানাল্লাহ। কি দিয়েছে তোমার জাতিকে? ওই যেদিন উদ্বোধন হবে কচি কচি বেটি ছেলেগুলোকে দিয়ে নাচ করাবে, ডান্স করাবে, আর তোমার মতন কুলাঙ্গারেরা উপর দিয়ে দেখে বলবে পাপের কি আছে? বেটি ছেলে দেখা তোমার কাছে পাপের কিছুই নয়। পাপের কি আছে? আবার অনেক মাদ্রাসার ওলামায়ে কেরামকে দেখতে পাওয়া যায় ওই সংগীতি মঞ্চে। প্রিয় ভাই, মনে রাখবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, তোমরা কি জানো জাতি ধ্বংস কিসে হবে? তোমরা কি জানো এই জাতি ধ্বংস কিসে হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, আমরা তো জানি না ধ্বংস কিসে হবে জাতি। এই মুসলিম উম্মাহ ধ্বংস হবে কিসে? আল্লাহর নবী বললেন, ধ্বংস হবে তখন যখন এমন শাসকের অনুসরণ করবে যেই শাসক মানুষকে খারাপ পথের দিকে আহ্বান করবে। একই মঞ্চে জালসা, ওই মঞ্চে গান, ওই মঞ্চে ক্রিকেট, আর সমস্ত ওলামায়ে কেরাম ওখানে হুজুম, হয় না? ওই গেটই খুলবে না, দেখবেন এখন কিছু লোকের ছবি আছে, কিছুদিন পরে ফের আরেকটা ছবি টাঙ্গবে ওই গেটেই, আর ফতোয়া জিজ্ঞাসা করছে যে হারাম না হালাল। বন্ধু, সিরাপের বোতলে মদ ভরে দিতে গেলে মদ হালাল হয়ে যায় না। টনিকের বোতলে যদি মদ ভরে কেউ টনিক মনে করে পান করে, তাহলে মদ কোনোদিন টনিক হয়ে যায় না, ভিটামিন হয়ে যায় না। মদ মদই থাকে। এর জন্য সন্তান সন্ততি আদর্শবান করার জন্য মনে রাখবেন, এই জাতির উদ্দেশ্যে ছেড়ে দিয়েন না, এর পিছনে পরিশ্রম করেন। সন্তান সন্ততিকে আদর্শ শিক্ষা দেন, শিষ্টাচার শিক্ষা দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে কিছু খাবার খাচ্ছেন। পাশেই বসে আছেন একজন ছোট্ট সাহাবী, তিনি খাবার প্লেটে, খাবার থালাতে এদিক ওদিক দিয়ে খাচ্ছেন। আল্লাহর নবী বললেন, ইয়া গোলাম, এই ছোট্ট বাচ্চা, তুমি বিসমিল্লাহ বলে খাও এবং এক দিক থেকে খাও। তুমি বিসমিল্লাহ বলে খাও, তুমি এক দিক থেকে খাও। এটা আপনাকে শিখাতে হবে না ছেলে মেয়েকে? সাহস পেল কি করে? আপনার ছেলে আপনার আগাদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আপনার ছেলে আপনার আগাদিকে মোবাইলে কার্টুন দেখে, আপনার ছেলে আপনার চোখের আগাদিকে আরো কত রকম কি দেখে, আর আপনি বলেন ছোট বাচ্চা। দুঃখ করিয়েন না, একটা কথা বলি, আপনার ছেলে মেয়ের বয়স এখন ধরেন